এই গাইস সবাইকে আসসালামু আলাইকুম গাইস। আলহামদুলিল্লাহ বাড়িতে ঠিক মতো আইসি, কিন্তু আমি যেটা নিয়ে গ্রামে একটু ঘুরি টুরি ভালো লাগে আমার। এই গাড়িটাই নাই, গাড়িটা আমি যাওয়ার সময় বিক্রি করে ফেলাইছি, কারণ মা বাবার কথা দিয়েছিলাম যে গাড়িটা আমি বিক্রি করে ফেলামু যাওয়ার আগে। ওনাই অনেক মিস করতেছি, কী করবো, গাড়ি ছাড়া সম্ভবই না। এই কারণে আজকে যাই ব্যাংকে টাকা উঠে আনলাম অনেক জরুরিভাবে। কেউ টাকা দিব না, মামারে ফোন দিয়া, আর মামার ব্যাংকে চাকরি করে তার ফোন দিয়ে তো টাকা পাইছিলাম, পাইতাম না। যাইতেছি গাড়ির উদ্দেশ্যে, ইনশাআল্লাহ দোয়া করবেন গাড়িটা যেন ঠিক মতন বাসায় নিয়ে আসতে পারি। ওকে, গাড়িতে দেখা হবে ইনশাআল্লাহ, বাই বাই। গাইস অলরেডি বেরিয়ে গেছি গাড়ির উদ্দেশ্যে। গাড়ি কি মারন 5 আবার নিবাসনটা মিস করতেছিলাম গাড়িটারে, গাড়ি হয়ে পড়ছে। আমরা এখন সবাই বেরাবো ইনশাআল্লাহ। ওখানে শুধু যাওয়ার অপেক্ষা, ইনশাআল্লাহ আশা করি ভালো মতো কিনা বাড়িতে পৌঁছাইতে পারবো ইনশাআল্লাহ। অলরেডি আমরা শুনে এসে বসছি। এখন গাড়িটা কেমন আমাদের পছন্দ হয়েছে, একটু বৈশা দেখি, তারপর এটার প্যাকেটটা খুলবো। বিসমিল্লাহ। গাইসের পছন্দ হয়েছে, এখন এটা আমি প্যাকেটগুলো খুলে দেখি ইনশাআল্লাহ। সন্তুষ্টি থাকবে এই রেটা। আমরা এখন গাড়ির টাকা পে করব। আমি আমার বাবার কাছে টাকা নিয়ে তাদেরকে টাকাটা বুঝাই দিতেছিলাম। আর গাইস আমি তাদের সাথে কন্ট্যাক্ট করেছি কুয়েত থেকেই, কারণ কুয়েত থেকে তাদের ভিডিও দেখে তাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করে গাড়ির কত কী প্রাইস, আমি কোন গাড়িটা নেবো, গাড়ি কত পিস আছে কি না, আমি দেখে নিতে পারবো কি না, সেগুলো কন্ট্যাক্ট করে ডাইরেক্ট আসার কারণে আর কি আইসে গাড়ির বাস। তারা 2-3টা গাড়ি আমার জন্য আনছে, আমি দেখে পছন্দ করে বাস দিতেছি। তারপর আমি তো গাড়িটার প্যাকেটগুলো খুললে গাড়ির সম্পূর্ণ চেক করতেছিলাম, গাড়ির কোনো জায়গায় স্পট আছে কি না। আলহামদুলিল্লাহ কোনো জায়গায় স্পট ছিল না, গাড়িটা অনেক সম্পূর্ণ ক্লিয়ার ছিল। আর গাইস তাদের শোরুম ছিল মগবাজার, ঢাকা মগবাজার। টাকা টান করে দিছি, গাড়ি আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি একা এখন আমার দুইটা বউ, একটা নরমাল একটা দামি। হ্যাঁ, আমার নিউ গাড়ির সম্পূর্ণ লুক দেখতে পাচ্ছেন আপনারা। ওখানে আমি গাড়ির শোরুম থেকে বাই করতেছি। এই গাড়ি চালায় মগবাজার থেকে পুরো শিবচর যাবো, শিবচর মাদারীপুর। দোয়া করেন সবাই। আর ঢাকার শহরে যে পরিমাণ জাম, আমার ঢাকার কথা হলে ডর করে। আমরা বের হয়ে গেলাম, বাসায় যা দেখা হবে। বাসায় বসছি আলহামদুলিল্লাহ। অলরেডি এই মাত্র এলাম বাসায়, এই গাড়িটা দিলাম। আমার এই জায়গাটা খালি আসলো, এই জায়গায় বই মিস করতাম। আলহামদুলিল্লাহ তখন আর এই জায়গায় বই মিস করবো না। ওকে গাইস, ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে। ওকে, আল্লাহ হাফেজ।